गुड मर्निंग एंड अगेन वेलकम बैक टू माई डेली ब्लग। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে হাতে ফোনটা নিয়ে কে কি ইম্পর্টেন্ট মেসেজ করেছে সেটা দেখা এবং তার রিপ্লাই করা। ঘর থেকে বেরিয়ে দেখছি বারান্দার আজ এই অবস্থা। বাড়ির পুজো তো খুব কাছে চলেই এসেছে, তাই ঘর ঝাড়াঝাড়িও শুরু হয়ে গেছে। ওপরের দুটা রুম একসাথে যদি একদিনেই ঝাড়া হয় তাহলে খুব অসুবিধা হয়, তাই আজকে ঠাম্মা ঘর ঝাড়ছে, আমাদেরটা দুদিন পরে মা ঝাড়বে। তোমরা তো এর আগের ব্লগে দেখেইছো যে এবারে জামাই ষষ্ঠী আমরা এখানে না মা বাড়িতে সেলিব্রেট করেছি। জামাই ষষ্ঠীর আগের দিন গিয়েছিলাম, এসেছি জামাই ষষ্ঠীর পরের দিন। সেই নিয়ে অনেকগুলো কাজ তখন করতেও পারিনি, তাই অনেক প্রমোশনের কাজ জমে গেছে। এখন সেগুলো আস্তে আস্তে করতে হবে। মিষ্টু মিষ্টু আমাদের নিচের বারান্দায় মোট 4টে পাখি আছে। একদিন তোমাদের সাথে ওদের পরিচয় করিয়ে দেব। সারা দিন ধরে যে যাকেই ডাকুক না কেন সেই নামটা নিয়ে স্পষ্ট ভাষায় অনেকক্ষণ ধরে সেই নামটাই নিতে থাকবে। আজ আর আলাদা করে কোনো শ্যুটের কাজ করতে পারবো না, কারণ বিকেলে আমার আজ রিয়েল ব্রাইডের কাজও আছে, তার জন্য ব্যাগপত্র গোছাতে হবে। আর এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। ঘর গুছিয়ে তাল পাওয়া যায় না, কারণ একটা দিন না যেতে তো দ্বিতীয় দিন আবার কোনো না কোনো ব্র্যান্ড থেকে প্রোডাক্ট চলে আসে। এই করতে করতে এত জিনিস হয়ে গেছে যে জিনিস রাখা জায়গাই হচ্ছে না। আর একটা দুটা করে করে এত শাড়ি এবং এত ড্রেস কিনে ফেলেছি যে দুপাটের আলমারিতে আর হচ্ছে না, তাই মা বলেছে একটা আলমারি কিনতে। আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, কিন্তু মা তো হঠাৎ করে ব্যথা পেল, তাই যাওয়া হলো না। তাই ভাবছি এই সপ্তাহে গিয়ে একটা 3 পাটের আলমারি নিয়ে আসবো। তোমরা অনেকেই আগের ব্লগে জিজ্ঞেস করছিলে যে মার শরীর ঠিক আছে কিনা এখন, এবং মার ব্যথাটা কমেছে কিনা। আর এই হচ্ছে মার আপডেট। ওনাকে আর কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না। মা বাড়ি জামাই ষষ্ঠীতে গিয়ে এত কাজ করেছে যে ওনার সাহস হয়ে গেছে। এখন আর কি আবার আগের মতো কাজ শুরু করে দিয়েছে। মার হচ্ছে এখন একটাই টেনশন, সামনেই তো বাড়িতে পুজো, এই রান্নাঘর ঝাড়তে হবে, বড় ঘর ঝাড়তে হবে, কত জিনিস কেনার আছে সেগুলো কিনতে হবে। এই তো সকালের কফি আমার হাতে চলে এসেছে। এখন কফি খেতে খেতে কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে, সেগুলো করে নেব। অনেকটা সময় পেরিয়ে গেছে, যাব স্নান করতে, কিন্তু তার আগে ভাবলাম যে একটু হেয়ার অয়েল ইউজ করে নিই। আমি তো মাঝে হেয়ার অয়েল ইউজ করা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এই অয়েলটা ইউজ করে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি। এর আগেও একটা ব্লগে তোমাদের সাথে এই অয়েলটার ব্যাপারে শেয়ার করেছিলাম, আবারও শেয়ার করছি। এটা আমি উইকে একবার করে ইউজ করি। রাতে ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু আমি তো গিয়েছিলাম ভুলে, তাই এখন ইউজ করে নিচ্ছি। 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নেব। মা খুব ভালো করে স্ক্যাল্পে এবং হেয়ার রুটে ম্যাসাজ করে দিয়েছে। মোটামুটি 15 মিনিটের মতো এটাকে ম্যাসাজ করবে। চেষ্টা করবে রাতে ইউজ করার। আর ভীষণ লাইট ওয়েট তো, ওভারনাইট রাখতে কোনো অসুবিধা হয় না। ও তোমাদের তো বলাই হলো না কোন হেয়ার অয়েল এটা। এটা হচ্ছে নিউডের ক্যারট সিড হেয়ার অয়েল। মনে পড়েছে তোমাদের কিন্তু এটা আমি এর আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম। এটার ইনগ্রিডিয়েন্টসগুলো এত ভালো যে খুব লাইট ওয়েট এবং খুব তাড়াতাড়ি তোমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে। নিউডের আমি অনেক প্রোডাক্ট ইউজ করি, আর যেগুলো আমার ভীষণ পছন্দের সেগুলো কিন্তু রিপিটলি আমি তোমাদের ব্লগে আবার শেয়ার করে দিই। এই তো হেয়ার ওয়াশও করে নিয়েছে। আমার তো অয়েলটা ইউজ করে ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি নিতে চাও তোমাদের জন্য কিন্তু আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। শুধু কিন্তু ঘরের অবস্থা না, আমাদের স্টুডিওর অবস্থাও খুব বাজে। পরপর যেহেতু ব্রাইডালের কাজ এবং ক্লাস চলতেই থাকে, তাই এটাকে গোছানোর সময়ই পাই না। তবে আজকে সম্পাদিকে বলেছিলাম হাতে একটু সময় নিয়ে এসো, স্টুডিওটাকে একটু গুছিয়ে তারপরে কাজের ব্যাগ গুছিয়ে আমরা কাজে যাব। এই তো চলে আসলাম কাজের লোকেশনে। ব্রাইডকে সময় দেওয়া ছিল 4টে নাগাদ, আমরা ওই 4টা 10-15 মতো বাজে চলে এসেছি। আর আজকের লোকেশন কিন্তু আলিপুরদুয়ার বীরপাড়াতে, বাড়ির খুব কাছেই, তাই টোটো করে চলে এসেছি। এখনও ব্রাইড এসে পৌঁছায়নি। রিসেপশন ব্রাইড তো কোনো রকম কোনো তাড়া নেই।
ওই দেখো ব্রাইড চলেও এসেছে, ব্রাইডের বাড়িও খুব কাছে, তাই আমি আসার পরে ফোন করাতে ব্রাইডও চলে এসেছে টোটো করে। এই যে আমি ব্রাইডটাকে সাজাতে এসেছি, এর আগে কিন্তু ব্রাইডের সাথে আমার কোনো কথাই হয়নি যে ও কী পরবে, কীরকম সাজবে বা ওর কীরকম সাজতে ভালো লাগে, কিন্তু এখানে আসার পর ওর কথাতে জানতে পারলাম যে ও সব সময় আমাকে ভিডিওতে লক্ষ্য করে। তাই ও বলেছে যে তুমি তোমার মতো সাজিয়ে দাও, আমার কোনো ডিমান্ড নেই, একটু হালকার মধ্যে আমায় যেমন ভালো লাগে সেভাবেই সাজিয়ে দিও। কিছু অ্যাড করতে হবে তোমার? মানে ব্লাশন আর একটু চাই বা ঠিক আছে, লিপস্টিকের কালার আমি সব ম্যাচ করে দিয়েছি, ভালো লাগছে, শান্ত মেয়ে ঠিক করতে হবে। পছন্দ হয়েছে? মুখে বলো। হ্যাঁ হ্যাঁ। কাজ শেষ করে আমরা আধ ঘন্টা ধরে বসে আছি, তার কারণ আমরা যে রুমে কাজ করছিলাম রুমের ডোরটা ভেতর থেকে লক হয়ে গেছে। কিভাবে লক হয়েছে আমরা বুঝতেই পারছি না, সবাই মিলে চেষ্টা করছি কিন্তু খুলছেই না। বাড়ির লোককে ফোন করা হয়েছে, ওরা আসছে, আসার পর কোনো একটা ব্যবস্থা হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন কেউ আসছিল না, আমার এত রাগ ধরে যায়, আমি দরজাটাকে ধরে জোরে প্রেসার দিয়ে এভাবে টান দিই যে টুক করে খুলে যায়। যাই হোক, এখন দুজনে মিলে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো, এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভ্লগ। আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভ্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।